আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আজকে থাম্বনেলটা দেখে হয়তোবা অনেক অনেক ধরনের চিন্তা করে ফেলছেন। তো আজকের ইস্যুটা হলো যে আসলে ভারতীয় পণ্য বর্জন ইস্যু না। আজকে আসলে নিজের দেশের সামষ্টিক বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের সাথে কিছুটা কথা বলবো। মূলত আসলে কিছু কোশ্চেন আপনাদের কাছে করব। যদি আপনাদের কাছে জানা থাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমাদের দেশে সাংবাদিক ভাই ও বোনদের কাছে আসলে একটা প্রশ্ন, যদিও কোনো এক সময় অল্প সময়ের জন্য সাংবাদিকতা করছিলাম, তো সেই ক্ষেত্রে সাংবাদিক ভাইরা আসলে সাবেক কলিগ হিসেবেও ধরতে পারি। তো মানব জমিনের অধীনে একটা প্রতিবেদন দেখলাম গতকালই আর কি। প্রতিবেদনটা এমন যে একজন ভিভিআইপি নাতিকে নিয়ে, তো সে নাতি বলা হচ্ছে যে পুলিশের ইউনিফর্ম ছিঁড়ে ফেলছে এবং তাকে বেদম পিটাইছে আর কি। কিন্তু খুব ভালো লাগছে এবং বা খুব কষ্টও লাগছে। মানে জিনিসগুলো হলো যে ভিআইপি হিসেবে বলে কি ওনার নাম উচ্চারণ করা যাবে না? আহ, আমরা যদি সাংবাদিক ভাইদের কাছ থেকে আসলে এইভাবে নিউজ দেখি, অবশ্য আমরা দেখতে দেখতে এখন অভ্যস্ত হয়ে গেছি সাংবাদিক ভাইদের, আসলে ওনাদের ব্যাপারে বলারও কিছু নাই, কিন্তু কষ্ট লাগে যে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে যে কিনা আমাদের দেশের আইন কি বলে যার হাতে সর্বশেষ স্টেপ নেওয়ার ক্ষমতা, তার ফ্যামিলি মেম্বাররা যখন হলো উগ্র আচরণ করে, আর সাধারণ জনগণ হিসেবে যখন কোনো ধরনের অন্যায় বা কোনো ধরনের কিছু না করেও পুলিশের কাছে আসলে কোনো বিচার পাই না, বরঞ্চ পুলিশ আরও বলা যায় যে বিভিন্ন ধরনের অপপ্রয়োগ করে আর কি। তো সব কিছু মিলে আসলে জিনিসগুলো খুব খারাপ লাগছে যে রাষ্ট্রের ভিভিআইপি পার্সনের ফ্যামিলি মেম্বার আসলে সকল সুযোগ সুবিধা পাবে, আর একজন নাগরিক হিসেবে আমরা আসলে তার ধারে কাছেও থাকবো না। এই জিনিসগুলো দেখলে আসলে খুব খারাপ লাগে। তো সব কিছু মিলালে আসলে এই দেশের সামগ্রিক পরিবেশ নিয়ে, সামগ্রিক বিচার ব্যবস্থা বলেন, সকল কিছু নিয়ে, প্রশাসনিক সকল কিছু নিয়ে আসলে হতাশ। আমরা আসলে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাই, কিন্তু আমাদের যারা আমাদের নেতৃত্ব দিবেন তাদের আসলে দুর্নীতিপরায়ণ, তাদের এভাবে স্বজনপ্রীতি বলি যাই বলি না কেন, তাদের পরিবারের আসলে কোনো অন্যায় না। এই জিনিসগুলো দেখলে আসলে খুব আপসেট হয়ে যায়। এখন বুঝি কেন এই দেশের মেধাবীরা এই দেশে থাকতে চায় না, কিছু হলে দেশ ছেড়ে চলে যাচ্ছে। যদি হিসাব করি আমার নিজের ফ্রেন্ড সার্কেলদের ভিতরেই গত এক বছরে মিনিমাম 8 থেকে 10 জন এই দেশ ছেড়ে চলে গেছে। এবং শুধু মানে ভিসা লাগায় ওই কাজের জন্য চলে গেছে জিনিসটা এমন না, নাগরিকত্ব নিয়ে অন্য দেশে চলে গেছে। নেদারল্যান্ড, ইউকে, আমেরিকাতে, কানাডায় চলে গেছে। তো তাদেরকে মোটামুটি বকা দিচ্ছি যে হ্যাঁ কী দরকার এই দেশ ছেড়ে চলে যাওয়ার। এখন নিজের কাছেই মনে হয় যে আসলে এই দেশে আসলে আমি থাকতেছি কেন, সুযোগ হলে আসলেই চলে যাওয়া উচিত। আগে সবাইকে হয়তো বকাঝকা করছে, এখন মানে মোট কথা হলো যে যে বন্ধু বান্ধব বা সবাই মাফ করে দিস যে তোদেরকে আসলে এই দেশ ছাড়ার কারণে যেভাবে বকাঝকা করছি, আসলেই তোদের কাছে মাপ চাই এখন। কারণ বাস্তবতা এখন বুঝতেছি, তোদের অবস্থাটা এখন বুঝতেছি। তো সামগ্রিক হিসাব করলে আপনাদের কাছে আসলে কিছু কোশ্চেন আমি এখন করি। তো এই দেশে জনগণ হিসেবে জনগণ হিসেবে প্রশাসনের কাছে একটাই কোশ্চেন, যে আমার বিচার বা আমার কোনো দাবি যদি বা এই দেশের রাষ্ট্র যে জিনিসটা আমাকে দিবে আমি সেটা যদি পেতে চাই, তাহলে কি আমাকে ভিভিআইপি হইতে হবে আগে? যদি আমি কোনো বিপদগ্রস্ত হই, সরকার বা আমার রাষ্ট্রের কাছে আমি যেটা চাইবো সেটার জন্য কি আমাকে সেই চাওয়ার যে অধিকারটা আদায় করার জন্য বা চাওয়ার যে কি বলবো যে আমি আহ, কিছু চাই, আমি বিপদে পড়ছি বা আমি কোনো সমস্যাগ্রস্ত হয়েছি, রাষ্ট্র আমাকে যে হেল্পটা করবে, হেল্পটা পাওয়ার জন্য কি আমাকে অবশ্যই ভিভিআইপি হইতে হবে কি না? তো এটা হলো যে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা হলো দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন কী বলবো ব্যবসায়ী বা নেতা আমলারা পাচার করে নিচ্ছে। তো এইটা কি সমাধান হবে না? এবং এটা মানে এই যে বলা হচ্ছে যে এখন জুন জুলাইতে আমাদের দেশে একটা ক্রাইসিস মোমেন্টে যেতে যাচ্ছে, এই করতে যাচ্ছে সেই করতে যাচ্ছে, তাহলে এটা কেন হতে যাচ্ছে?
হাজার হাজার কোটি কোটি টাকা দেশের ভিতর থেকে পাচার হয়ে যাচ্ছে, যেটার কোনো মানে সুষ্ঠু সমাধান নাই। দুদিন পর পর বিদ্যুতের দাম বাড়ায় দিচ্ছে, বলা হচ্ছে যে বছরে এখন 4বার বিদ্যুতের দাম বাড়বে। তো আগে যেখানে প্রিপেড মিটারে 2,000 টাকা ভরলে আমার মাস চলে যেত, এখন 5,000 টাকা ভরলেও সেই মাস যায় না। তো এটা কেন হচ্ছে? তরিতরকারির দাম তো আসলে মানে খুব দ্রুত বেড়ে চলতেছে, মন্ত্রীরা বলতেছেন তাদের আসলে করার কিছু কোশ্চেন। তাহলে আপনি মন্ত্রণালয়ে মন্ত্রী মানে কি ফালাইতে বসেছেন? আরও মানে ডিমের ডর্জন 150 টাকা করে, যেটা কিনা ধরেন 220 টাকা কিনছি, সেটা 150 টাকা, সরি হ্যাঁ 150 টাকা করে কিনতে হচ্ছে। মানে জিনিসটা মানে মানে মগের মূল্য হয়েছে, কেউ দেখার নাই, মানে কেউ দেখতেছে না, বা দেখলেও এটা নিয়ে করার কিছু নাই। এটা হচ্ছে কেন? আমরা তো আসলে এই বাংলাদেশ চাই নাই, তাই না? আমরা ভারতীয় বা ইন্ডিয়ান পণ্য বর্জন নিয়ে ভারতীয়দের বকতেছি। তো নিজের দেশই তো ঠিক নাই, নিজের দেশের দুর্নীতিগ্রস্ত, সব টাকা পাচার করে ইন্ডিয়া, মালয়েশিয়া, কানাডা, নেদারল্যান্ড বিভিন্ন জায়গায় ঢুকাচ্ছে। তা আমার টাকা বাইরে চলে যাচ্ছে, আমি ব্যাংকে গেলে টাকা পাচ্ছি না, মানে জিনিসটাই বুঝলাম না। তো আমার এই ভিডিওতে আসলে অনেক একটা এলোমেলো অনেক কথাবার্তাই বলছি। আপনারা যারা আসলে বিবেকবান তারা হয়তো বুঝতে পারবেন, কারণ আমরা এই বাংলাদেশে থেকে অনেক কথাই বলতে পারি না। বাংলাদেশে কথা বললে দেখা যায় কালকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, আমাকে পাবেন আবার ইন্ডিয়ান কোনো কারাগারে, যেটা হচ্ছে আর কি। যেমন হলো সুখরঞ্জন বালিকে বাংলাদেশের অ্যারেস্ট করে নিয়ে গেছে, তাকে পাওয়া গেছে পরবর্তীতে ইন্ডিয়ান কারাগারে। বিএনপি নেতাদেরকে বাংলাদেশে অ্যারেস্ট করে কলকাতা বা বিভিন্ন জায়গায় তাদেরকে পাওয়া যায়। তো এটা নিয়ে আসলে বলতে চাই না, কারণ নিজের দেশের যদি দেশপ্রেমিক লোক না থাকে, অন্য দেশ থেকে এসে তো হস্তক্ষেপ করবে, যেটা করতেছে। সামগ্রিক ব্যাপারে হলো যে আমার তো নিজের দেশে আগে সুস্থ স্বাভাবিক হইতে হবে। আমার কেন জানি মনে হয় আমার দেশের আসলে লোকজন এখন সুস্থ না, সেটা আমি নিজেও। সব কিছু মিলে ভারতীয় যা ভাই এবং দাদা যারাই আমার এই ভিডিওটা দেখেন, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আসলে আপনাদের ভিতরে যে ইউনিটি আছে, আপনাদের দেশের জনগণের ভিতরে যে ইউনিটি আছে, আমাদের দেশের জনগণের মধ্যে সেই ইউনিটি নাই। আমরা আসলে মায়েরে খুব ভয় পাই, যা বুঝলাম আর কি। কারণ চোখের সামনে কত অনিয়ম, হাজার হাজার শত শত অনিয়ম, কিন্তু আমরা আসলে বলার কেউ নাই। মানে ভিভিআইপি বলে আর কি সকল সমস্যা থেকে সমাধান হয়ে যাচ্ছে, আর আমি জনগণ মানে সকল লাইবিলিটি নিয়ে বেড়াচ্ছি। তো সব কিছু মিলে আসলে কেন জানি মনে হচ্ছে এই দেশে আসলে মানে আমাদের মতন লোকের থাকার কোনো যৌক্তিকতাই নেই। তো সব কিছু মিলে আবারও বলতেছি যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগে বলতাম হলে দেশটাকে ভালোবাসেন, এখনও বলবো দেশ ভালোবাসেন, কিন্তু ভালোবেসে কী হবে? আমি দেশ ভালোবাসতেছি, নেতারা তো আসলে দেশ ভালোবাসার নাম বলে কানাডায় আমেরিকায় বাড়ি করে বসে আছে, বউ বাচ্চা ওইখানেই তারা বড় করতেছে। তো তারপরেও আসলে যেহেতু আমরা অ্যাজ এ সাধারণ জনগণ হিসেবে আমাদের আসলে যাওয়ার কোনো জায়গা নেই, দেশটাকে আলটিমেটলি ভালোবাসতেই হবে। তো সর্বোচ্চ চেষ্টা থাকবে দেশের ভালোর জন্য, ভালো কিছু করার জন্য বলার এবং করার। আমার পক্ষ থেকে সবসময় আসলে আমি আমার দেশটাকে নিয়েই চিন্তা করি। তো হয়তো বা অনেকে বলবে যে এটা আসলে কী করতেছেন, ভুল টুল। আসলে দেশ ভালোবাসি, দেশকে ভালোবাসি, তখন হয়তো বা সম্ভব না হলে তখন চুপ হয়ে যায়। তো আলটিমেটলি হলো নিজের দেশটাকে ভালোবাসেন। আমার দেশের ভাই বোন যারা আছেন সবাইকে বলবো দেশটাকে ভালোবাসেন। নেতাদের আসলে বলার কিছু নেই, কারণ আসলে তারা নেতাগিরি করতেই আসে টাকা ইনকামের জন্য। দেশ বিক্রি করে দিলেও তাদের আসলে কোনো যায় আসে না। তো আলটিমেটলি দিন শেষে হলো যে এই দেশের জনগণকেই এই দেশে থাকতে হবে, কারণ তাদের আসলে বঙ্গোপসাগর ছাড়া আসলে আর কোথাও যাওয়ার জায়গা নেই। তো সেম অবস্থা আমারও, বঙ্গোপসাগরেরটাই হলো যে আমার জন্য লাস্ট গন্তব্যস্থল, কারণ চারপাশে তো দাদারা আটকাই রাখছে। তো আলটিমেটলি দেশেই থাকতে হবে, তো দেশে থাকতে হবে, দেশকে ভালোবাসতে হবে। তো আমার কোশ্চেনগুলো হয়তো এর মধ্যে আপনারা পেয়ে গেছেন, আসলে অ্যান্সারগুলো চাই। আপনারা যারা দেখতেছেন বিবেকহীন যারা আছেন তাদের কাছে আসলে কোনো কোশ্চেন নাই, যাদের বিবেক এখনও মরে নাই তাদের কাছে আসলে এই কোশ্চেনগুলো, সেটা ওভারঅল সবার কাছে, প্রশাসন হোক, জনগণ হোক, সবার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।